অর্জুনকে মহাভারতের নায়ক হিসাবে ধরা হয়। তিনি ধর্মপক্ষের হয়ে যুদ্ধ করেছিলেন। তার প্রধান পথপ্রদর্শক ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যার সখা, তিনি কি আর সাধারণ কেউ হতে পারেন? তিনি সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ একজন। ধনুর্বিদ্যায় তাকে সর্বশ্রেষ্ঠ স্থান দেওয়া হয়। বন্ধু, পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অর্জুন ছিলেন হস্তিনাপুরের রাজা পাণ্ডু ও রানীর তৃতীয় পুত্র। তিনি মধ্য পাণ্ডব হিসেবেও পরিচিত। ইন্দ্রদেব কর্তৃক বরপ্রাপ্ত হয়ে অর্জুনকে লাভ করেছিলেন কুন্তী। সেই কারণে মহাভারতে তাকে ইন্দ্রপুত্রও বলা হয়। আসলে তিনি ছিলেন নারায়ণের অংশ। নররূপী নারায়ণের অংশ হিসেবে তিনি জন্ম নিয়েছিলেন মহাভারতের যুগে। নররূপে অর্জুন আর নারায়ণ রূপে শ্রীকৃষ্ণ এসেছিলেন অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মের পুনঃস্থাপন করতে। শ্রীকৃষ্ণ সেই জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে। অর্জুন ছিলেন ধর্মপরায়ণ, অতি পরাক্রমশালী এবং দয়ালু ব্যক্তি। সেই কারণে অর্জুন শুধু মাতা কুন্তীরই প্রিয় ছিলেন না, তিনি অতি প্রিয় ছিলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং সমস্ত ভ্রাতাদেরও। দ্রৌপদীও তাকে বিশেষভাবে পছন্দ করতেন। দ্রৌপদীর পঞ্চস্বামী হলেও তিনি অর্জুনের অনুরাগিনী ছিলেন। দানবদের সঙ্গে দেবতাদের যুদ্ধের সময় অর্জুন মহাপরাক্রম দেখিয়েছিলেন। তার পরাক্রম দেখে তার বীরত্বের পুরস্কার স্বরূপ তার মাথায় সূর্যের ন্যায় একটি তেজস্বী মুকুট পরিয়ে দিয়েছিলেন। সেই কারণে তিনি কিরীটী নামেও পরিচিত। মহাভারতের এহেন নায়ক অর্জুনের 10টি নাম ছিল। মহাভারতের কথায় সেই 10টি নামের বারংবার ব্যবহার হয়েছে। মহাভারতের অর্জুন যে 10টি নামে পরিচিত ছিল সেই নামগুলি হল ধনঞ্জয়, বিজয়, শ্বেতবাহন, ফাল্গুনী, কিরীটী, বিভৎসু, সব্যসাচী, অর্জুন, জিষ্ণু ও কৃষ্ণ। এছাড়াও তাকে পার্থ বলেও ডাকা হয়। তিনি পৃথার সন্তান হিসেবে পার্থ নামে পরিচিত। অর্জুনের ধনুকের নাম ছিল গান্ডীব, সেই কারণে গান্ডীবধারী হিসেবেও তিনি পরিচিত। অর্জুন দ্রৌপদীর স্বয়ংবরে অংশগ্রহণ করে লক্ষ্যভেদে সফল হয়েছিলেন। পাঞ্চাল রাজ্যে অর্জুনের গোলভঙ্গের দক্ষতা মৎস্যবাদে পরিণত হয়েছিল। তারপর পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন। তাহলে বন্ধু, এই ছিল মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বীরযোদ্ধা অর্জুনের 10টি নাম এবং তার সংক্ষিপ্ত পরিচয়। আমাদের আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।